আগামীকাল ভোরে মাঠে নামতেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর 5:30টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে। লিওনেল মেসিকে স্টার্টিং থেকেই দেখা যাবে। লিওনেল স্কালোনি তিনি কনফার্ম করেই বলছেন প্রেস কনফারেন্সে। আমরা লিওনেল স্কালোনির কাছ থেকে অনেক ধরনের কথা শুনছি। তিনি ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে কথা বলছেন, তাছাড়া তিনি তাদেরকে কীভাবে সুযোগ দিতে চান না চান সেই সংক্রান্ত কিছু পরিকল্পনার কথা আমরা শুনতে পারছি। লিওনেল মেসিকে তিনি নিশ্চিতভাবেই বলছেন যে সে স্টার্ট করবে। এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয় যে লিওনেল মেসিকে অনেকদিন পরে মাঠের মধ্যে দেখা যাবে, তাও আর্জেন্টিনার জার্সিতে নিজেদের ঘরের মাঠে। ভেনেজুয়েলার এগেনস্টে ম্যাচটা অনুষ্ঠিত হবে, তো ওদের আগ্রহ নিয়েই সবাই বসে আছে, সেটা বলতেই হয়। লিওনেল মেসির জন্য এটা অন্যরকম একটা ম্যাচ হবে বলে মনে করতেছি। তাছাড়া অনেক ধরনের ধোঁয়াশা আছে যে লিওনেল মেসি এটা শেষ ম্যাচ কি না, কারণ এই ধরনের কথা আমরা শুনতেছি। যদিও এটা নিশ্চয়তা কিংবা এটা কতটুকু পরিমাণ সত্য হতে যাচ্ছে এইটা নিয়ে যদিও একটু অনুমান করার মতো বিষয় তৈরি হয়েছে কিংবা জায়গা তৈরি হয়েছে, কিন্তু নিশ্চিতভাবে কোনো কিছু বলার মতো কোনো উপক্রম এখনও সামনে আসতেছে না। কারণ কোনো স্ট্রং কোনো নিউজ কিংবা কোনো জার্নালিস্ট কিংবা কোনো ধরনের গণমাধ্যমের কাছ থেকে কোনো শক্ত কোনো ধরনের নিউজ পাওয়া এখন অবধি যায় নাই যে লিওনেল মেসি তিনি এই ম্যাচ পরে আর হয়তো তাকে দেখা যাবে না, এইরকম কোনো কিছু আমি অবশ্য দেখি নাই। যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবেন। তবে লিওনেল মেসি তিনি এটাই তার শেষ ম্যাচ হচ্ছে কি না, এটা যেমন একটা মানে বিষয়, ঠিক তেমনই দেখতে হবে যে আসলে তিনি আসলে তার মতামত কিংবা তার মানসিকতার পরিবর্তন ঘটে কিনা। তিনি যদি চান যে 2026 যেটা আসতেছে সামনে 2026 ওয়ার্ল্ড কাপ ওইখানে পার্টিসিপেট করতে পারেন, তিনি শারীরিকভাবে এখনও সুস্থ আছেন সেটা দেখেই বোঝা যাইতেছে। ইন্টার মায়ামির হয়ে অর্থাৎ ওনার যে ক্লাব, তিনি ক্লাবের হয়ে একাধারেই পারফর্ম করে যাচ্ছেন, খেলে যাইতেছেন। তাদের হয়ে তার এনার্জি দেখা পাওয়া যাইতেছে মাঠের মধ্যে, তাকে অন্যরকমভাবে দেখা যাচ্ছে। তিনি মানে রেগুলারলি খেলতেছেন তাদের হয়ে, সেটা বলাই যায়। তো তিনি ওইখানে যেহেতু খেলতে পারতেছেন, ওইখানে শারীরিক অসুবিধার কোনো কিছু দেখা যাইতেছে না, সেহেতু অনেকটাই শক্তভাবে ঘাড়োভাবে বলা যায় যে তিনি খেলা চালিয়ে যেতে পারবেন। তো তিনি খেলা চালিয়ে যেতে পারবেন, এটা যেমন মানে একটা প্রেডিকশনের বিষয় বা আমরা যেমন বলতেছি, ঠিক তেমনই এটার সত্যতা ঘটে কিনা বা এইটা সত্যতে রূপান্তরিত হয় কিনা সেইটা আসলে সময় বলে দিবে। তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে, কারণ এই মুহূর্তে বসে বলা আসলে মুশকিল। এখনও অনেক ধরনের মানে আবছা আবছা যে নিউজ সেইগুলাই সামনে আসতেছে। কালকের ম্যাচটা দেখতে হবে, কালকের ম্যাচটা দেখার পরেই অনেকটা দেখা যাবে যে বিশ্বের বর্তমান তথা ফুটবল ইতিহাসের সেরা প্লেয়ার লিওনেল মেসি তিনি আসলে তার খেলা চালিয়ে যান কিনা। আমার কাছে মনে হয় যে লিওনেল মেসি অবশ্যই সামনের ওয়ার্ল্ড কাপে তাকে স্কোয়াডে দেখা যাবে এবং তিনি ওই ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে চাইবেন। কারণ আমরা আগেও দেখছি লিওনেল মেসি তিনি এত সহজে তিনি আকাশি নীল জার্সিটা মানে ছেড়ে যাওয়ার পক্ষে নয়। আর্জেন্টিনার জার্সিটা তিনি আমরা দেখছিলাম যে তিনি একবার তিনি অবসরে গিয়ে আবার অবসর ভেঙে চলে আসছেন, তো এটা আসলে পূর্বেও ঘটছে। তবে এখনই যে এইভাবে তিনি হুট করেই মানে নাই মানে তিনি মানে খেলবেন না বা তিনি বিদায় বলে দিবেন সেটা আমি মনে করতেছি না। তবে আসলে সেটা যদি সত্যতে রূপান্তরিত হয়ে যায় বা ঘটে যায়, আসলে সেটা তো আসলে কিছু বলার থাকবে না। তো আমি মনে করতেছি যে খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে সেই সম্ভাবনা দেখাটা বাস্তবিকভাবে কতটুকু পরিমাণ হয়ে ওঠে সেটার জন্য অপেক্ষা করতে হবে। লিওনেল স্কালোনি তিনি মানে অনেক বেশি পরিমাণ উৎসাহিত কিংবা লিওনেল মেসিকে নিয়ে তিনি যথেষ্ট পরিমাণ ভরসা রাখতেছেন। তিনি মনে করেন যে লিওনেল মেসি যদি সুস্থ থাকেন তাহলেই তিনি খেলা চালিয়ে যেতে পারবেন, সেটা আমরাও মনে করতেছি। তবে এখন সম্পূর্ণই নির্ভর করতেছে মেসির উপর, তিনি আসলে কী চাইতেছেন সেটাই হইতেছে দেখার বিষয়। আমার কাছে মনে হয় যে লিওনেল মেসি এত সহজেই এত শক্ত সিদ্ধান্ত নেবেন না। সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, তিনি এখনই যদি সরে যেতে চান তাহলে এটা আসলে বেমানানি হয়ে যাবে। তাই তিনি যদি চলেই যেতে চান বা খেলা মানে আর্জেন্টিনাকে তিনি বিদায় বলে দিতেন, তাহলে তো গত ওয়ার্ল্ড কাপের পরপরই সেটা বলতে পারতেন। গত ওয়ার্ল্ড কাপের পরপরই সেটা মানে বলা যাইতো বলে আমি মনে করতেছি। তবে সেটা তিনি করেন নাই। ওনার কাছে সময় ছিল, অপশন ছিল, উনি মোমেন্টামের ব্যবহার ঘটাতে পারতেন, কিন্তু সেই দিকে তিনি থাকার নাই। যেহেতু তিনি ওইটা করেন নাই, সেহেতু এখন সামনেই ওয়ার্ল্ড কাপ আসতেছে, বেশি বাকি নাই, বেশি দেরি নাই। তো আর্জেন্টিনা ইতিমধ্যে ওয়ার্ল্ড কাপে টিকিট কনফার্ম করে ফেলছে। তো লিওনেল মেসি এখন থাকা ছাড়া
অন্য কোনো উপায় দেখতেছি না। তবে তিনি যদি আসলে সত্যি সত্যি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে বসেন, তাহলে আসলে ওনাকে ফেরানো মুশকিল হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে লিওনেল মেসি যদি এখনই তিনি ঘোষণা দিয়ে দেন যে তিনি আর্জেন্টিনা ছেড়ে দিতে চান বা মানে খেলা অফ করে দিতে চান, তাহলে আমার কাছে মনে হয় যে তাকে ফেরানোটা মুশকিল হয়ে যাবে। আমরা আগে তিনি যে সিদ্ধান্ত নিছিলেন, তিনি যে মানে আর্জেন্টিনার জার্সি থেকে তিনি যে অবসরে গেছিলেন, অবসর ব্যাংকে আবার ফিরে আসছেন, ওই যে অবসরটা নিছিলেন বা উনি যে ঘোষণা দিছিলেন, ওইটা নিতান্তই ছিল মানে রাগের মাথায়, বা ওনার সম্পূর্ণই ছিল আবেগের বশে বলে আমি মনে করতেছি। ওইটা এক প্রকার ক্ষুব্ধ অবস্থা থেকেই এই সিদ্ধান্তের জন্ম নেয়। কিন্তু বর্তমান সময়ে তো উনি কোনো প্রকার মানে ওই রকম মুডে নাই, কিংবা ওই ধরনের ফিলিংস তো আসলে ওনার মধ্যে দৃশ্যমান হচ্ছে না। তো সেক্ষেত্রে তিনি কেন মানে এখনই এই ধরনের ধোঁয়াশা কেন তৈরি হইল, এইটা হইতেছে আমার সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে সময়ের প্রয়োজন আছে বলে মনে করতেছি। লিওনেল মেসির কাছ থেকে যদি এখন মুখ থেকে বের হয়ে যায় যে তিনি মানে খেলাটা থেকে তিনি মানে মানে খেলা থেকে তিনি বাইরে থাকবেন, তাহলে আমার কাছে মনে হয় যে এটা আসলে শক্ত একটা সিদ্ধান্ত হবে, এবং এই সিদ্ধান্তের পরিবর্তন ঘটাটা কোনোভাবেই হয়তো সম্ভব নাও হতে পারে। তবে তিনি তার যে ফ্যান্স আছেন, আর্জেন্টিনাবাসী আছেন, এখানে সবাই চাইবেন। তাছাড়া বিশেষ করে দলের প্লেয়াররা এবং ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দিতে চাইবে কি না, সেটা একটা বিষয়। আমার কাছে মনে হয় যে তারা অবশ্যই লিওনেল মেসিকে চাইবে, অন্ততপক্ষে সামনের ওয়ার্ল্ড কাপটা যাতে তিনি প্রেজেন্ট থাকতে পারেন, খেলতে পারেন। আমরাও সেটা চাই। লিওনেল মেসিকে তিনি যদি থাকেন, তাহলে ওনাকে আরেকটু সময় দেখা যাবে, আরেকটা বড় ইভেন্টে, বিশ্বের সবথেকে দামি ইভেন্টে, ইম্পর্টেন্ট ইভেন্টে তাকে দেখা যাবে। এটা হইতেছে মানে প্রত্যাশার একটা বিষয়। আর এই আশা নিয়েই ওনার উপরে, ওনার দিকে চেয়ে থাকতে হবে বলে আমি মনে করতেছি। লিওনেল মেসি যে ফুটবলের জন্য কি, আর্জেন্টিনার জন্য কি, সেটা সবাই জানে। তিনি 2014-তে ওয়ার্ল্ড কাপ হারছেন, 2022-এ এসে উইন করছেন। হারের মধ্য হেরে উনি মানে মনের দিক থেকে ভেঙে পড়ছিলেন, কিন্তু সেইটার উন্নতি বা সেইটা আবার পরিপূর্ণতা পাইছে 2022 সালে এসে। তো উনি ওনার যা যা উইন করা দরকার ছিল, আর্জেন্টিনাকে যা যা দেওয়া দরকার ছিল, তিনি এক প্রকার সবই দিছেন। তো এখন তিনি এসে এখনই যদি সিদ্ধান্ত নিয়ে নেন, সেটা আসলে কতটুকু পরিমাণ লজিক্যাল হয় সেটা একটা বিষয়। তবে আমার কাছে মনে হয় যে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে, ওইটা নিয়ে ওনার চিন্তা করা দরকার। তিনি যদি শারীরিকভাবে সুস্থতা অনুভব করেন, বা উনি যদি মনে করেন যে তিনি ফিজিক্যালি ফিট, এনার্জেটিক অবস্থায় আছেন খেলা চালিয়ে যাওয়ার মতো, তাহলে তো 22 ওয়ার্ল্ড কাপ খেলার মানে না খেলার তো কোনো কারণ নেই। তো আর তো আর্জেন্টিনাতে তো বিশ্বের মানে প্রায় সংস্থাগুলোতে কিছু পলিটিক্যাল বিষয় থাকে, কিংবা মানে বিভিন্ন ধরনের ডিসম্যানেজমেন্টের বিষয় আদি সামনে থাকে। তবে আর্জেন্টিনা তো এখন বর্তমান সময়ে এসে ওই ধরনের তো আসলে কোনো অব্যবস্থাপনার কোনো কিছু চোখের সামনে পড়তেছে না। যদিও বিগত বিগত সময়ে আমরা শুনছিলাম যে লিওনেল স্কালোনিকে নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছিল যে সে থাকবে কি থাকবে না। তো ওইটার পেছনে আবার পলিটিক্যাল রিজন ছিল, সেটা ভিন্ন বিষয়। ওইটা অ্যানালাইসিস করতে হলে আমার কাছে মনে হয় যে পড়ালেখার দরকার আছে, অনেক কিছু জানতে হবে। তবে আমরা এই বিষয়ে আদি শুনছিলাম, ওই ধরনের নিউজ আমাদের সামনে আসছিল। তো বর্তমান সময়ে এসে লিওনেল মেসির বেলায়ও কি এমনটা হইতেছে কি না, সেইটা একটা প্রশ্ন। তবে আমার কাছে মনে হয় যে লিওনেল মেসির বেলায় আসলে পলিটিক্যাল রিজন কিংবা ডিসম্যানেজমেন্টের কোনো কিছু মানে সামনে আসার কথা না। যেহেতু প্রশ্নটা লিওনেল মেসিকে নিয়ে, সেহেতু ওইগুলো আসলে মানে কোনো ব্যাপারই না, বরঞ্চ ওনার মনের অবস্থা কিংবা ওনার সিদ্ধান্তটাই প্রাধান্য পাবে। আমার কাছে মনে হয় যে লিওনেল মেসি 2022 বিশ্বকাপেও খেলা পর্যন্ত ওনাকে পাওয়া যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে যেই ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে ওইগুলা সত্যতা কতটুকু, সেটার জন্য সময়ের অপেক্ষা করতে হবে। আগামীকালকে লিওনেল মেসিকে মাঠের মধ্যে দেখা যাবে, এইটা হইতেছে অনেক বড় একটা আনন্দের বিষয়। সেটা সবাই উপভোগ করবে বলে আমি মনে করতেছি।